বাবা, খাবে চলো, অনেক রাত হয়ে গেল। খিদে নেই, তুই খেয়ে নিয়ে যা। বাবা, কেন এমন করো? তুমি সব সময় আমার উপর এরকম মেজাজ দেখাও কেন বলো তো? আমি কি করেছি বলো তো? আমি যেন তোমার দু চোখের বিষ। হ্যাঁ, ঠিকই ধরেছিস। তুই আমার দু চোখের বিষ। কেন যে তুই এ বাড়িতে জন্মেছিস সেটাই বুঝতে পারছি না। কিন্তু আমার দোষটা কি বাবা? এবারের কৃষকদের সমস্ত খাজনা মুকুব করে দিয়েছি বলে তুমি আমার উপর রেগে আছো? সেটা তোমাকে বলে দিতে হবে। তুমি আমাদের এই জমিদার বাড়ির কলঙ্ক। গ্রামবাসীদের সাথে এত খাতির ভালো নয়। তুমি যে কাজ করছো ভুল করছো। বেশ, আমি না হয় ভুল করছি, তা বলে তুমি না খেয়ে থাকবে কেন? আমাকে একা থাকতে দাও। চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার ভাগ্যটাই খারাপ। একটু গরিব মানুষদের সাহায্য করব, তাতে আমার নিজের লোকই আমাকে বাধা দিচ্ছে। সত্যি আমি কি জন্য যে এই জায়গায় জন্মগ্রহণ করেছিলাম। বেঁচে থেকে আমার আর কোনো লাভ নেই। মাঝে মাঝে মনে হয় জীবনটাকে শেষ করে দিই, কিন্তু উপায় নেই। না, আমারও আর খিদে নেই। আমি বরং আমার পোষা বিড়ালটাকে একটু খাইয়ে দিই। কিন্তু গেল কোথায়? কোথায় গেলি তুই? আরে, ওর গলার শব্দটা তো ছাদ থেকে আসছে বলে মনে হচ্ছে। ছাদে উঠে গেল নাকি? একবার গিয়ে দেখি তো। কে? কে দাঁড়িয়ে? আমার বিড়ালটাকে এভাবে নিয়ে আছো কেন? কে তুমি? আমি। আমাকে চিনতে পারছো না? না তো। আর তুমি যেই হও না কেন, তুমি এই ছাদের মধ্যে এলে কি করে? তুমি আমার ঘরের মধ্য দিয়ে এসেছো আর আমি জানতেই পারিনি। ঘরের মধ্যে দিয়ে আমার হেঁটে আসবার প্রয়োজন হয় না। আমি মনে করলেই এখানে সেখানে যেতে পারি। তা না হয় হলো, কিন্তু আমার বিড়ালটাকে তুমি আমাকে দিয়ে দাও। আর তোমার কি দরকার বলো? আমার দরকার তোর প্রাণ। তোকে মেরে আমি আজকে আমার প্রতিশোধ নেব। ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি কি ভুল করেছি? আমার খুব লাগছে, গলায় ব্যথা করছে আমার। আমাকে ছেড়ে দাও। আমিও এইভাবেই ছটফট করেছিলাম, কিন্তু কেউ আমাকে ছেড়ে দেয়নি। তুইও ছাড় পাবি না। আহ! আরে ওঠো ওঠো, তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি চলো, ওখানে যে খুব বড় অঘটন ঘটে গেছে গো। কি হলো গিন্নি? কি অঘটন ঘটে গেছে আবার? ব্যাপার কি? এই তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? আরে, ওদিকে রুদ্রনীল বাবুর ছেলে ঘরের ছাদ থেকে পড়ে মারা গেছে। তাড়াতাড়ি চলো। সে কি বলছো তুমি? কিভাবে ঘটলো এই ঘটনা? সেটা আমি বলতে পারবো না। গ্রামের সব লোক ওই দিকেই যাচ্ছে, তুমি চলো, না গেলে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো তো, একজন ভালো মানুষের সাথে কি হয়ে গেল। ওনার মতো ভালো মানুষ আমরা কি আর পাবো কোনোদিন? তুমি ঠিকই বলেছো দিদি ভাই। মানুষটা অত্যন্ত সরল মানুষ ছিলেন। আমাদের দুঃখ কষ্টে সব সময় আমাদের পাশে দাঁড়াতেন। ওপরওয়ালা যে কেন ওনার সাথে এমন করলো সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু উনি ছাদ থেকে এভাবে পড়ে গেলেন কি করে? কালকে রাতে আমাকে খেতে ডাকলো। তারপর কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আরে নাও নাও, চলো। এইভাবে মৃতদেহটাকে এখানে ফেলে রাখা ঠিক হবে না, সৎকারের ব্যবস্থা করতে হবে তো। নিজের ছেলে মেয়েকে হারানোর কষ্ট
আমি ছাড়া আর কে বুঝবে? আমিও আমার ছোট মেয়েটাকে কত বছর আগে হারিয়ে ফেলেছিলাম। আজকে আমাদের বাবুর এই অবস্থা হলো, আমি এখনো মনে মনে কষ্ট পাচ্ছি। মেয়েটাকে যদি এই শেষ বয়সে একবার দেখতে পারতাম তাহলে। আরে, এই বিড়ালটা এখানে এলো কি করে? আমার ঘরের দরজা তো বন্ধ। খাবার দাবারে মুখ দিয়ে দিলে আমি তো আর খেতে পারবো না। এই এই যা, এখান থেকে বেরিয়ে যা, হুস হুস। আরে, এ আমি কি দেখছি? রিঙ্কি মা, তুই এখানে কি করে এলি? এই তুমি আমাকে দেখবে বলে মন খারাপ করছিলে, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? কিন্তু এটা কি করে সম্ভব? তুই এত বছর পর হঠাৎ করে। আমার না এসে যে আর উপায় ছিল না বাবা। কিছু কাজ আমার বাকি রয়ে গিয়েছিল, সেই কাজগুলো শেষ করতেই আমি আবার ফিরে এলাম। তোর জন্য কত আক্ষেপ করেছি রে মা, তোকে আজকে দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। তুই এরপর থেকে আমার কাছে থাকবি তো রে মা? হ্যাঁ, থাকবো। আমি তো সারা জীবন তোমার কাছেই থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ওই রুদ্রনীল আমাকে থাকতে দিল না। তার মানে উনি আবার কি করেছিলেন? ও, তুমি বুঝি জানো না? ওই আমার জীবনটা শেষ করে দিয়েছিল, আমাকে তোমার থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু কিন্তু তোকে তো সাপে। না বাবা, সেদিন কি হয়েছিল তুমি জানোই না, আর আমি তোমাকে জানাবও না। আমি আমার নিজের মৃত্যুর বদলা নিতে শুরু করেছি। কালকে আমি ওর ছেলেকে মেরে দিয়েছি। তার মানে উনি তো ছাদ থেকে পড়ে। হ্যাঁ, সেই কাজে তো আমি সাহায্য করেছি। ওই রুদ্রনীলকে আমি সেইভাবেই কষ্ট দিয়ে মারব, যেভাবে ও আমার কালো বিড়ালটাকে মেরে ফেলেছিল। তোর ওই প্রিয় বিড়ালটাকে রুদ্রনীল মেরে ফেলেছিল? হ্যাঁ বাবা, আর সেটাও অত্যন্ত গোপনে, যাতে কেউ জানতে না পারে। আমিও ঠিক সেইভাবেই প্রতিশোধটা নেব, যাতে কেউ আন্দাজ করতেও না পারে, শুধুমাত্র তুমিই জানলে। তুই যে আমাকে আবার দেখা দিলি, এটাই আমার ভাগ্য। আজ থেকে আমি রাত্রে ভালো করে ঘুমাতে পারবো রে মা। আমি এখন চললাম বাবা, তুমি আমার কথা কাউকে বলবে না। না রে মা, আমি কাউকে তোর কথা বলবো না, কাউকে না। এই ছেলেটা যে কখন ফিরবে কে জানে। কখন আমাকে ফোন করে বলেছিল গ্রাম থেকে বেরিয়ে গেছি, এখনো পর্যন্ত আসবার নাম নেই। গাড়ি চালাতে চালাতে আবার ফোনটাও ধরবে না। এদিকে রাতটা যে অনেকটা হলো। আমি চলে এসেছি মা। নিশ্চয়ই আমার জন্য দুশ্চিন্তা করছিলে। হে কি, তোর হাতে এটা কি? আরে আগে ঘরে চলো, তারপর বলছি। খুব ক্লান্ত হয়ে গেছি আমি। এই কালো বিড়ালটাকে কোথা থেকে জোগাড় করলি? আর বলো না মা, তোমাকে তো আমি বললাম আজকে আমাকে অফিসের কাজে একটু গ্রামে যেতে হবে। তো কাজ শেষ করে যখন সন্ধ্যের গোড়ায় গোড়ায় বেরিয়েছি, এমন সময় এই বিড়ালটাকে রাস্তার পাশে থাকতে দেখলাম। আর অমনি তুই ওকে তুলে নিয়ে এখানে চলে এলি? এসব রাস্তার বিড়ালদের গায়ে কত রকমের জীবাণু থাকে জানিস? কি করব মা, এসব অবলা জন্তুদের কষ্ট দেখতে একদম ভালো লাগে না। আমি চোখের সামনে দেখলাম ঠান্ডায় কাঁপছিল আর চিৎকার করছিল। আমি যেতেই আমার পায়ের কাছে এসে গা ঘষতে শুরু করলো। তাই জন্যই তো আমি ওকে তুলে নিয়ে চলে এলাম। দেখ বাবা, এনেছিস ঠিক আছে, কিন্তু ওদেরকে ঘরের একপাশে বেঁধে রাখবি এই বলে দিলাম। খাবারে যেন মুখ না দেয়। আমার ওসব একদম ভালো লাগে না কিন্তু।
তুমিও না মা, শুধু শুধু চিন্তা করো। এখন কিছু খেতে দাও। আমার এবং আমার এই পোষা বিড়ালটার খুব খিদে পেয়ে গেছে। বাবা, এখন থেকেই পোষা বিড়াল হয়ে গেল। বাবু, ভেতরে আছেন? ভেতরে আছেন বাবু? আরে কে? ভেতরে এসো। ও শ্যাম, তুমি? তা বলো, কি বলবে? এই সময় আপনার পাশে দাঁড়ানো দরকার, তাই আমি ঘরে থাকতে পারলাম না। আমি বুঝি আপনার মনের কষ্টটা। ছেলের সাথে যে আমার সম্পর্ক ভালো ছিল না সেটা তো তুমি খুব ভালো করেই জানো, কিন্তু আজকে ওকে হারিয়ে ফেলে সত্যি যে কি কষ্ট লাগছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। বহু বছর আগে আমি আমার মেয়েকে হারিয়ে খুব কষ্ট পেয়েছিলাম বাবু, তখন আপনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। এখন আমরা দুজনেই সন্তানহারা পিতা হয়ে গেলাম, আমাদের কষ্টটা কে বুঝবে বলুন তো? কিন্তু বাবু, আপনার সাথে কি দাদা বাবুর কিছু ঝগড়াঝাটি হয়েছিল? ঝগড়াঝাটি তো লেগেই থাকতো, কিন্তু আমি বুঝতে পারছি না ও হঠাৎ করে এই সিদ্ধান্ত নিতে গেল কেন। ওর যথেষ্ট সহনশীলতা ছিল, যে কোনো কথায় ও ভেঙে পড়তো না। আমার বিরোধিতা করে ও এই গ্রামের মানুষদের উপকার করত। বাবু, এই কাজটা কোনো ভূত বা আত্মার নয় তো? তুমি কি সব কথা বলছো? হঠাৎ করে এর মধ্যে ভূত প্রেতের কথা টেনে আনছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দাদা বাবুর তো একটা পোষা কালো বিড়াল ছিল, সেই বিড়ালটা কোথায় গেল? আপনি তো আমাকে বলেছিলেন সেই বিড়ালটাকে দেখে নাকি ভালো লাগে না, ওই বিড়ালটাই কিছু করে দিল না তো? আরে তাই তো, আমি তো এই কথাটা ভেবে দেখিনি। সেই বিড়ালটাকে তো আমি তারপর থেকে কোথাও দেখতে পাইনি। কোথায় গেল বলো তো সেই বিড়ালটা? বাবু, আমার মনে হচ্ছে দাদা বাবুর ওই পোষা কালো বিড়ালটার মধ্যে নিশ্চয়ই অন্য কিছু ছিল, না হলে দাদা বাবুর এরকম অবস্থা হয় না। তুমি এই কথাটা বলে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলে, কিন্তু এটাও কি সম্ভব? আপনার মনে আছে আমার মেয়ে বেঁচে থাকতে ওর কাছে একটা কালো বিড়াল পোষা থাকতো? ওই বিড়ালটাকে আপনার ওই একটা পোষা সাপ। চুপ চুপ করো, চুপ করো। ওসব কথা আর বলো না, আমার আগেকার কথা শুনতে ভালো লাগে না। সে তো বটেই, সে তো বটেই। ঠিক আছে বাবু, আপনি বিশ্রাম নিন, আমি তবে এখন চললাম, কেমন? তোমার এই কষ্ট দেখতে আমার যে কি ভালো লাগছে। আমার মেয়ে যখন বলেছে, তখন ওর মৃত্যুর পেছনে নিশ্চয়ই তোমার হাত আছে। আমার মেয়ে কোনো দিন ভুল কথা বলে না, এখন আমি বুঝতে পারছি। সেদিন আমার মেয়ের মৃত্যুর পেছনে এই রুদ্রনীলেরই হাত ছিল। এই বদমাস, তুই এত ছটফট করছিস কেন বলতো? আরে বাবা এক্ষুনি চলে আসবে, দেখ না, বাবু তো ওকে অনেকক্ষণ পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় হলেই তোমার বাবা চলে আসবে, অত চিন্তা করছো কেন? আমার ইঙ্কি, তুমি আমার পোষা অজগর সাপটাকে দেখবে বলেছিলে না? হ্যাঁ বাবু, আমার এই সাপটাকে দেখবার অনেক দিনের ইচ্ছে। আপনি আমাকে সাপটা দেখাতে নিয়ে চলুন না, এখনো তো বাবা আসেনি। ঠিকই বলেছ, তোমার বাবার অবর্তমানে এই তোমাকে একবার চলো আমার সাথে। দেখতে পেয়েছো কি সুন্দর সাপটা? ওরে বাবা, আমার দেখেই কেমন যেন ভয় লাগছে। আচ্ছা বাবু, ওই সাপটা কি খায়? দেখবে কি খায়, তবে দেখো।
কি বাবু, কি করলেন আপনি? আমার পোষা বিড়ালটাকে আপনি, আমার বিড়ালটাকে আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। না 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 না, তার যে আর কোনো উপায় নেই। তোমার বাবাকে সেই কখন তার জন্য খাবার আনতে পাঠিয়েছি, এখনো পর্যন্ত আসবার নাম নেই। আমার সাপটাকে সারাক্ষণ না খেয়ে থাকবে নাকি? বাবা এলে আমি বলে দেব আপনি আমার পোষা বিড়ালটাকে, ওই সাপটাকে। সেই সুযোগ তো তুমি পাবে না মা। আমার সাপটা কোনোদিন মানুষ খেয়ে দেখেনি, আশা করছি আজকে আয়েশ করে খাবে। বাবু, বাবু, আমি এসে গেছি। তুমি একে করলে সাহেব, তুমি এত দেরি করলে কেন? এই দেখো তো কি অঘটন ঘটে গেল, তোমার মেয়েকে আমার সাপটা। আরে, বাইরে থেকে কিসের যেন একটা শব্দ এলো না? পাখির ডানার শব্দ মনে হলো। ঘরের মধ্যে কি কোনো পাখি ঢুকে পড়লো নাকি? একবার বাইরে গিয়ে দেখি তো। ওরে বাবা রে, এটা কি? ভূত! ওরে রোহিত, ওরে কোথায় গেলি রে? কি 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 হলো মা? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে তোমার? আমি ওখানে একটা ভূত দেখলাম, ওই কোনাটায় দাঁড়িয়ে একটা পাখিকে খাচ্ছিল। হ্যাঁ গো মা, সত্যিই তো এখানে একটা পাখি পড়ে আছে। মনে হচ্ছে এই বিড়ালটা একে ধরে নিয়ে এসেছে। তুমি ভূত বলে চেল্লালে কেন? তুই বিশ্বাস কর বাবা, আমি ওখানে একটা ভূতকে দেখলাম। কি বীভৎস মূর্তি মেয়েটার, বাচ্চা মেয়ে, বেশি বয়স নয়। মা, তুমি এসব আবোল তাবোল কথা বলো না। চলো চলো, ঘরে চলো, ঘুমাবে চলো। বাবা, বাবা তুই ওই বিড়ালটাকে এখান থেকে বের কর, এক্ষুনি বের কর। ওই বিড়ালটা অপবিত্র, একদম ভালো নয়। দেখো মা, রাস্তার বিড়াল তো, এতদিন ওই পাখি মুরগি এসবই মেরে খেয়ে এসেছে, তাই জন্য ভুল করে ফেলেছে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমাকে পরের দিন একটা খাঁচা কিনে এনে দেব, তখন দেখবে বিড়ালটা আর কোনো উৎপাত করবে না। তুই আমার কথা বিশ্বাস করলি না তো? আমি কিন্তু সত্যি কথাই বললাম, তুই আমার কথা বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চলো, ঘুমাবে চলো। কালকে সকালে উঠে কিছু একটা ব্যবস্থা করা হবে। দেখলে তো গিন্নি, তোমাকে কতবার করে বললাম তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। এখন ফিরতে ফিরতে কতটা অন্ধকার হয়ে গেল বলো তো। মা তো ছাড়তে চাইছিল না, তুমি জোর করলে বলেই তো আজকে চলে এলাম, না হলে আজকে কে আসতো? চলো চলো, এখন বেশি কথা না বলে চলো, এখন অনেকটা পথ যেতে হবে তো। ওরে বাবারে, এটা কি গো? আরে গিন্নি, ভালো করে তাকিয়ে দেখো, ওটা একটা বিড়াল। তুমি একটা বিড়াল দেখে ভয় পাচ্ছ গিন্নি? সত্যি তোমার তুলনা নেই। কি অলক্ষণে কাণ্ড বলো তো! কালো বিড়ালটা রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো, শুধু শুধু আমাদের যাওয়ার রাস্তাটা কেটে দিল। এই হুশ, এই হুশ, দূরাও দূরাও এখান থেকে। আরে দাঁড়াও দাঁড়াও, এটা মনে হচ্ছে আমাদের ওই বাবুর বিড়ালটা না? ওনার বিড়ালটাও তো কালো ছিল, বাবু মারা যাওয়ার পর থেকে তো তাকে খুঁজে পাওয়া যায়নি। চলো একে নিয়ে যাই। খবরদার, ওর গায়ে হাত দেবে না। কোথাকার কোন বিড়াল একটা অলক্ষণে ওর জন্যই বাবু মারা গেছে। হ্যাঁ মেরেছি, আজকে তোদেরকেও শেষ করব। এইভাবে একে একে গোটা গ্রামটাকে খালি করে দেব। ওরে বাবা রে, এ যে ভূত! গিন্নি গিন্নি, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো, না হলে ভূত আমাদেরকে মেরে ফেলবে। আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না রে তোরা। আজকেই তোদের দুজনকার শেষ দিন।
কত করে বললাম বিড়ালটাকে বাড়ি থেকে বের করে দিতে, আমার একদম ভালো লাগছে না। উনি বাবু খাঁচা এনে ওনাকে ভরে রাখলেন, এখন যদি ওখান থেকে বেরিয়ে আবার ওরকম কাজ শুরু করে। মাগো, মরে গেলাম গো, আমাকে বাঁচাও, এই বিড়াল আমাকে মেরে ফেললো। মা, কি হলো তোমার? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? আর তোমার মুখের উপর এভাবে আঁচড় মারলো কে? ওই বিড়ালটা আমাকে মেরে ফেললো রে। ওই দেখ সামনে দাঁড়িয়ে আছে মনে হয়। কই, তুমি কার কথা বলছো মা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে অন্য কোনো বিড়াল এসে না রে না, তুই আমার কথা বিশ্বাস কর, ওই বিড়ালটাই আমাকে আঁচড়ে দিয়ে গেল। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ওকে তো আমি আজকেই খাঁচায় পুড়ে রেখেছি। ও নিশ্চয়ই খাঁচা থেকে বেরিয়ে এসে আমাদের ওপর আক্রমণ করেছে। তুই এই বিড়ালটাকে বাড়ি থেকে বের কর বাবা, না হলে ও আমাকে মেরে ফেলবে। কালকে ওকে ওই পাখিটাকে কাঁচা খেতে দেখে ফেলেছিলাম, তাই জন্য বোধহয় আমার ওপর প্রতিশোধ নিচ্ছে। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি বিড়ালটাকে আর রাখবো না। কিন্তু এখন চলো, আমাদেরকে ডাক্তারখানায় যেতে হবে এক্ষুনি তোমাকে নিয়ে। চলো চলো চলো। কি ব্যাপার শ্যাম, তুমি আবার আজকে আমার এখানে কি করছো? আমি বললাম না আমাকে একা থাকতে দাও, আবার কিছুই ভালো লাগছে না। বাবু, কদিনই বা আর বাঁচবো? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এলাম, আপনি কি আমাকে সত্যি কথা বলবেন? কি কথা? তাড়াতাড়ি বলো, দিয়ে এখান থেকে যাও। সেদিন আমার মেয়েকে কি আপনি ওই সাপটার মুখে ঠেলে দিয়েছিলেন? কি বোকার মতো কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি সম্বন্ধে বলছো? আমার মেয়েটার একটা পোষা কালো বিড়াল ছিল, সেটার খবর তো আপনি দিতে পারলেন না। কিন্তু আমার মেয়ে তো তাকে কোনোদিন হাতছাড়া করতো না। আমার বিশ্বাস আপনি সেদিন তাকেও মেরে ফেলে দিয়েছিলেন। পাগলের প্রলাপ করছো তুমি। শয়তান, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ওরে বাবারে, তুই এখানে কি করে এলি? ওর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, তুই ওকে মেরে ফেল মা। খুব লাগছে, আমাকে ছেড়ে দে। লাগছে আমার, খুব খুব লাগছে। মারে, অবশেষে তুই তাহলে তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পারলি রে মা। এরপর কি করবি? এরপর আমাকে চলে যেতে হবে বাবা, আমার কাজ শেষ। আমাকেও তোর সাথে নিয়ে চল না মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। আর তো বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমাকে বাবা। আমার বিড়ালটাকে তোমার কাছে রেখে গেলাম। প্রত্যেক রাতে ও তোমার রক্ত খেয়ে ধীরে ধীরে তোমাকে শেষ করে ফেলবে। মরতে তোমার কোনো কষ্ট হবে না বাবা। আমি এখন চললাম। কিরে, তুই তোর কাজ শেষ করেছিস? হ্যাঁ, ওকে আমি মেরে ফেলেছি। এবার আমাকে মুক্তি দিন। বেশ, তোকে আর বেশি কষ্ট দেব না। আজ থেকে তুই মুক্ত হলি। আজকের পর থেকে রুদ্রনীলের সমস্ত সম্পত্তি আমার। কেউ জানতেই পারলো না কিভাবে রুদ্রনীলকে আমি আমার পথ থেকে সরিয়ে দিলাম। খুব নিজের ভাইকে অপমান করে তাড়িয়ে দেওয়া। রুদ্রনীল, তুই মরে গিয়ে বুঝলি তোর ভাই কি জিনিস। অপমানের বদলা তোর ভাই নিয়েই ছাড়লো।